সবাই আপনাদের মাথাটা একটু নিচ দিকে করেন, আর এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে চাওয়ার দরকার নাই। সবাই নিচের দিকে মাথাটা কইরা একটু মুরাকাবায় চইলা যাও, আর মনে মনে চিন্তা করো, এখন যদি আমার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চইলা আসে, যদি আমার জানটা কবজ হয়ে যায়, আমার সন্তান আমার ইষ্টি গোষ্ঠীকে ডাক দিয়ে বলতে থাকবে আমার বাবা দুনিয়া থেকে চইলা গেছে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। একটা দল চলে যাবে বাঁশ বাগানে কবর খনন করার জন্য। কবর এমন একটা জায়গার মধ্যে কবর খনন করবে আব্বাজান, যে জায়গার মধ্যে মানুষ দিনে যাইতেও ভয় পায়। ও আমার বাবারা, একটু গভীর মনোযোগ দেন, মাথাটা নিচায়া একটু দুইটা চোখ বন্ধ কইরা চিন্তা করেন আর ভাবেন, এখন যদি দুনিয়া থেকে চইলা যাও, একটা দল চলে যাইবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, একটা দল চলে যাইবে আপনার কাপড়ের কাপড় কেনার জন্য, একটা দল চলে যাইবে আপনাকে গোসল করানোর জন্য, পানি গরম করার প্রস্তুতি চলবে। আপনার এই গোসল দেওয়ার পর তিনটা কাপড় দিয়া লাশটা প্যাকেট বানায় ফেলাইবে, আর আপনার সময় দুনিয়ার থেকে আস্তে আস্তে কমতে থাকবে ওই কবরের জগতে নেওয়ার জন্য। আপনার যদি নেক আমল থেকে আপনার ভাগ্য ভালো, আর আপনার যদি নেক আমল না থাকে, আপনি যদি বদ আমল নিয়ে কবরের মধ্যে যান, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা আব্বাজান? হে আমার যুবক রে, তোদের দুইটা পা ধইরা বইলা যায়, এইভাবে বললে যদি না হয়, তোমাদের দুইটা পা গায়া দাও, সরাসরি তোমাদের দুইটা পা ধইরা বইলা যায়। এই মাদ্রাসার মাহফিল থেকে গভীর রাত তাহাজ্জুদের সময় এই জায়গা থেকে তওবা করবা, আর জিন্দেগিতে গুনাহ করবা না, আর নারীদের দিকে বাঁকা নজরে তাকাইবা না। গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, ধরা খায় যাইবা, আল্লাহর কাছে কি জবাবটা দিবা আব্বাজান? হে যুবক বাবারা, একটু চিন্তা কইরা দেখো, তোমার লাশটা যখন কবরের দিকে নিয়ে যাইতে থাকবে, আপনার সন্তান কান্না করবে, আমার বাবারে কই লইয়া যা। আপনার মা যদি বাইচে থাকে, মা চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, আমার বাবারে নিও না, আমার বাবারে ওই দিকে নিয়ে যাও না। এলাকার সবাই চিল্লাইতে থাকবে আর কান্না করতে থাকবে, সবাই বলবে ইসমত আলী আশিকের কত সুনাম ছিল, তবুও সে থাকতে পারে না। আপনার এই কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়ার পরে দুইজন মানুষ নিয়ে কবরে নামবে। নামার পরে আপনি তো ভাববেন আমার সাথে মনে হয় এই মানুষগুলো থাকবে, না না না, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, বামের দিক দিয়ে মাটি, মাথার দিক দিয়ে মাটি, আবার এই মানুষগুলো আস্তে আস্তে দেখবেন আপনার কবরের মধ্যে পাশ দিয়ে ঢাইকা দিবে, আর উপরের একটু আলো আসবে না। আপনি যদি আব্বা যান নেক আমল নিয়ে না যান, কেমনে থাকবেন ওই কবরে?
বদ আমল নিয়ে গেলে তো ডান পাশের মাটি বাম পাশের মাটি আপনার জোরে চাপ দেওয়া শুরু করে দিয়ে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে ঢুইকা যাবে। আর যদি না আমল নিয়ে যাও, নেক আমল নিয়ে যাওয়ার পর ওই কবরের মধ্যে যাইতে দেরি হবে, ওই কবরের সাথে জান্নাতের একটা লাইন লাগাইতে দেরি হবে না। এই জন্য বলি রে আব্বা জান, এখানে যারা যারা আসছেন জানি না কার জানি মা নাই বাবা না, ওই মায়ের কথা একটু ভাইবা চিন্তা কইরা দেখো, 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা আব্বা জান? যে মা তোমার এই দুনিয়ার মধ্যে এত কষ্ট কইরা লালন পালন কইরা বড় করছে, ওই মারে তো বাড়িতে যাওয়ার পরে পাইবা না। ওই মা যদি জীবিত থাকতো, রাত্র 1টা না 2টা না 3টা না 4টা বাজেও তুমি যদি বাড়িতে যাইতা, আর দরজার মধ্যে একটার উপরে নাড়া দেওয়া লাগতো না। এখন তোমার বউরে তো 10টা 20টা ডাক দেওয়ার পরেও দরজা খুলতে চায় না, কিন্তু মারে একটার উপরে টুকা দিতে হয় না। আমরা যখন মাহফিল কইরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রীকে ডাকতে 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 ডাকতেও দরজা খুলতে চায় না, কিন্তু আমার বাবা মা আমার গাড়ির শব্দ শুনে আগেই দরজা খুইলা বলে, বাবা তুই আইসনি। ওই আদরের মা বাবা জানি না কার জানি না, ওই মায়ের জন্য দেখো না 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা, কারণ মা তো আমাদের জন্য কষ্ট করছেন। মার পেটের ভিতরে যখন আমরা দুনিয়ার পেটের ভিতরে আমরা চইলা আসলাম, 7-8 মাস বয়স হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মা একটু ঘুমাইতে গেছে, কিন্তু পা দিয়ে আঘাত করলাম, মা আরামে আর ঘুমাইতে পারে না। আবার মা একটু খাইতে গেছে, মাথা দিয়ে একটু পেটের মধ্যে লাড়া দিলাম, মা ঠিক মতো আরামে খাইতেও পারে না। এটা তো অল্প একটু কষ্ট। যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনকে বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। লড়াই করে ময়দানেতে শহীদি খেতাবটা নাও, যদি জীবনকে বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনকে বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আলহামদুলিল্লাহ, ফিতনা থাকার পরেও যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনাদের এই ডাকিরকান্দা এলাকায় ঐতিহ্যবাহী এত বড় একটা মাহফিলের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন, তাতে আপনারা খুশি না বেজার? আপনারা অনেকে এলোমেলো দেখা যাচ্ছে, একটু এই দিকে মনোযোগ দেন ইনশাআল্লাহ। অবশ্যই বেশি খুশি হওয়া দরকার, কারণ হচ্ছে বর্তমান সময়ে একটা দল চলে যাচ্ছে মাহফিলের পথে, আর একটা দল চলে যাচ্ছে বাউল গানদের পথে।
একটা দল চলে যাচ্ছে ইসলামের পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে ইসলামের বিপক্ষে। একটা দল চলে যাচ্ছে তাওহীদের পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে তাওহীদের বিরুদ্ধে। একটা দল চলে যাচ্ছে উলামায়ে কেরামের পক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে উলামায়ে কেরামের বিরুদ্ধে। বর্তমান সময়ে এমন একটা সময় আমরা পার করছি যে সময়ের মধ্যে যে জবান থেকে হক আওয়াজ উচ্চারণ হয় সে জবানটা বন্ধ করে দেওয়ার জন্য বর্তমান কিছু এবং অতীতেও কিছু নাস্তিক পয়দা হয়েছিল, বর্তমান সদ্য কিছু নাস্তিক পয়দা হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। যেমন আমার ভাই শরীফ উসমান হাদি, সে দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে হক কথা উচ্চারণ করত ফ্যাসিস্টের আমলে। যেমন আমাদের বুবু হাসিনাও এই রকম হক কথাগুলা তারা পছন্দ করতেন না, কারণ আমরা যখন হক কথাগুলা মানুষদের মাঝে বলার চেষ্টা করতাম, মানুষদেরকে জানানোর চেষ্টা করতাম, তখন কিন্তু ওই ফ্যাসিস্টের আমলেও তারা আমাদেরকে ট্যাগ লাগাইতো, আমরা মৌলবাদ, আমরা জঙ্গিবাদ, আমরা ফতোয়াবাজ। আমরা ওই সময় স্পষ্ট ভাষায় কথা বলেছি, আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় পেয়ে মাঠে ময়দানের মধ্যে কথা বলি। জীবন যে পর্যন্ত আছে ওই পর্যন্ত একমাত্র আল্লাহকে ভয় পাবো, কোন নেতা ফেতা খেতাকে ভয় পাওয়ার সময় আমাদের নাই, ঠিক কিনা যেন বলেন। সম্মানিত হাজিরিন, মর্দ মুজাহিদ, আমার পূর্বে আমাদের গাজীপুরি ভাই চমৎকার কথা বলেছিলেন। খালিদ বিন ওলীদের মতো কিছু যুবক ভাইদেরকে দেখতে চাই, আমার উসমান হাদি ভাইয়ের মতো কিছু যুবকদেরকে দেখতে চাই, যে যুবকরা ইসলামের জন্য, কুরআনের জন্য এবং আমার দেশের জন্য, আমার দেশের মাটি থেকে যদি 1 ইঞ্চি জায়গা যদি ভারত কেড়ে নিতে চায়, আমার যুবকরা যে পর্যন্ত 1 বিন্দু রক্ত থাকবে, যে পর্যন্ত শরীরের মধ্যে শক্তি আছে, ওই পর্যন্ত যে দেশই হোক না কেন আমার দেশের মাটি যদি কেড়ে নিতে চায়, কোন দেশ বিরোধীদেরকে আমরা জীবিত থাকা অবস্থায় তাদেরকে জ্যান্ত যাইতে দিব না, ঠিক কিনা যেরকম। কারণ হলো এই দেশ হচ্ছে আমার, যে দেশকে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন ঠিক কিনা। আমার দেশকে আমার নিজের জীবনের চাইতে ভালোবাসি, যে দেশের মধ্যে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, যে দেশের মধ্যে ফজরের আযান হাজার হাজার মাইকের আওয়াজ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ উচ্চারণ হয়, জোহরের সময় মাইকের থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এবং এই দেশ হচ্ছে আমার একটা ঈমানের অংশ, ঠিক কিনা জোরে বলেন। আপনারা উসমান হাদির মতো প্রস্তুত হতে পারবেন ইনশাআল্লাহ, প্রস্তুত হতে পারবেন ইনশাআল্লাহ। এক উসমান হাদি আজ দেখেন আল্লাহ পাক তাকে কেমন একটা সুনসিব রাখছেন। গত শুক্রবার জুমার নামাজের পরে তার মস্তকের মধ্যে এবং তার এমন একটা জায়গার মধ্যে বুলেট দিয়েছে, গত শুক্রবার নামাজের পরে বুলেট দিয়েছে। ওই যে কিছু দেশ বিরোধী যারা আছে তারা, এবং আল্লাহ তাআলা দেখেন কেমন সুনসিব তার কপালের মধ্যে রাখছেন। আজ হচ্ছে জুমার রাত, এই জুমার রাতে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে নিয়ে চলে গেছেন। আসলেও যারা আল্লাহর প্রিয় আশিক তারা দুনিয়ার কোন বুলেটকে ভয় পায়? আর জোরে বলেন, আল্লাহর প্রিয় আশিক যারা তারা কখনো দুনিয়ার কোন বুলেটকে ভয় পায় না। কারণ আল্লাহ পাক তো বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা মরে না, তারা অমর। মরতে দেরি হয়, শহীদি দরজা পায়া জান্নাতে পৌঁছাইতে দেরি হয় না। এখন আমরা আমার আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা কি জন্য আল্লাহর জন্য জীবন দিব? আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। এখন যদি আপনাদের এই এলাকার মধ্যে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করো কোন সদ্য নাস্তিক, তাকে কি ছেড়ে দিবেন? আর জোরে বলেন, যদি আমার কোরআনকে নিয়ে অবমাননা করে তাকে ছেড়ে দিবেন? কয়েকদিন আগে আউল ফাউল বাউল বাবুল সরকার আমার আল্লাহকে নিয়ে বলে আল্লাহর নাকি কথার মধ্যে কোনো আগা মাথা নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহর নিয়ে কয় আউল ফাউল বাউল বাবুল সরকারে কয়
আল্লাহর কথার মধ্যে কোনো আগামাতা খুঁজে পাই না। আবার আল্লাহ তাআলার সবচেয়ে দামি কিতাব, যে কিতাবটার ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কালাম, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো বেজাল নাই, সন্দেহ নাই, নিঃসন্দেহ এবং নির্বেজাল একটা কিতাব। এই কিতাবের মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা অনেকেই পারি তো নাকি এই সূরাটা? অনেকেই পারি। এখন এই জায়গার মধ্যে আল্লাহ পাক কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে আয়াতের লাস্ট অংশের মধ্যে নাস শব্দটা ব্যবহার করছেন, ওই আউল ফাউল বাউল বাবুল সরকার কয় এই যে নাস শব্দটা আল্লাহ ব্যবহার করছে, আল্লাহ বলছে তোমরা নাচো, এই জন্যই তো আমরা নাচি। নাউযুবিল্লাহ। আমি তো সব জায়গায় বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি, ওই আউল ফাউল বাউল বাবুল সরকারকে পুলিশে হেফাজত নিয়ে সে বাইচে গেছে। যদি জমিনের মধ্যে থাকতো, আমার যুবকের মুখের মধ্যে দাড়ি না থাকতে পারে, আমার যুবকরা নামাজ একটু কম হতে পারে, কিন্তু আউল ফাউল বাউল যদি বাহিরের মধ্যে থাকতো, তার জিহ্বাটা টান দিয়ে বাংলার রাজনৈতিক কুত্তারে হয়তো দ্বিধাবোধ করতো না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। ফুটি প্রাণে রেখি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আশিকিরা, ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে সাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে আউল ফাউলদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ সবাইকে কবুল করেন, আর জোরে কোন আমিন। আচ্ছা আব্বাজানরা, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, কে কে গ্যারান্টি দিতে পারেন? গ্যারান্টি আছে? মৃত্যুবরণ করতেই হবে, বিশ্বাস করেন, সত্যি মৃত্যুবরণ করতেই হবে। আমার পূর্বে যে আমার মনিরুল ইসলাম গাজীপুরি ভাই বলতেছিলেন, মরণ যার যে জায়গায় হবে সেই জায়গায়, যদি আপনার মরণটা আল্লাহ এই জায়গার মধ্যে, এই মাঠের মধ্যে লেখে, এখানে মৃত্যুবরণ করতেই হবে। আর যদি আমার আল্লাহ আপনাকে শত্রুর মোকাবেলায় মৃত্যুবরণ লিখে রাখেন, আপনি ঘরে বসে থাকতে পারবেন না, শত্রুর সামনে আপনি যাবেনই। যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আপনাদের বিশ্বাস আছে, তাহলে মিয়া আমরা তো মুসলমান, বাঘের জাতি, শিয়ালের মতন ঘরে বসে মরবো কেন? আরো 10টা নাস্তিককে মাইরা পরে মরতে হবে, আরো 20টা নাস্তিককে মাইরা তারপরে মরতে হবে। একটা দেশ বিরোধী 10টা আরো যারা দেশের থেইকাও তারা বিদেশের মধ্যে মাল সাপ্লাই করে, তাদেরকে 20টাকে মাইরা তারপরে মরতে মুজাহিদদের মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? হে আব্বাজান, মরার কোনো গ্যারান্টি আছে? এটা কি আপনার কথা, আমার কথা, নাকি আমার আল্লাহর কথা? একটু আল্লাহকে উচ্চ স্বরে ডাক দেন তো, আল্লাহ। আরো আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। হে আব্বাজান, রাত যত গভীর হয়, মার দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয়, বাবার দরজা বন্ধ হয়ে যায়।
রাত যত গভীর হয় বন্ধু বান্ধবের দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় পশু পাখি সবাই ঘুমায় যায়, কিন্তু একটা দরজা কখনো বন্ধ হয় না। বলেন না তিনি কে? আমার আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। এই যে রাত গভীর হয়ে গেল, 2টা পার হয়ে গেছে, এই সময়ের মধ্যে আমার আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে আইসা আমাদেরকে ডাকে, আল্লাহু আকবার। একটা বান্দাকে নাম ধইরা ডাকে, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আব্দুল কুদ্দুস। এইভাবে নাম ধইরা ধইরা আল্লাহ পাক আমাদেরকে ডাকে। আল্লাহ পাক বলেন, কার কি দরকার আমি আল্লাহর কাছে চাও। তোর যদি টাকা দরকার হয় তুই আমি আল্লাহর কাছে চা, তোর যদি সম্পদ দরকার হয় তুই আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোদের চাওয়াকে পুরা করতে দেরি করব না। এই জন্য একটু আল্লাহকে আবারও ডাক দেন না, আল্লাহ। সবাই একটু হাতটা উঠায় ডাক দেন না, আল্লাহ। হে আব্বা জান, আপনারাই তো বললেন বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আপনারাও দিতে পারেন না। আমি আমার মাদ্রাসা পর্যন্ত যাইতে পারবো কিনা সেই গ্যারান্টি তো আমি নিজেও দিতে পারি না। কারণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনের ভাষায় বলেন, ফাইদা জাআ আজালুহুম, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে যতদিন আয়াত দিলাম, আমি আল্লাহ তাআলা কাউকে 10 দিন আয়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠায়। ওই 10 দিনের চাইতে 1 সেকেন্ড বেশি বাঁচার অধিকার ওই ব্যক্তির নাই। হে আব্বা জান, দেখেন না ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলা দুনিয়ার মধ্যে আসার পর 10 দিন হায়াত পায়, 10 দিন পরে দেখবেন হসপিটালের মধ্যে ভর্তি করায়। ডানে ডাক্তার থাকে, বামে ডাক্তার থাকে, পিছনে ডাক্তার থাকে, সামনে ডাক্তার থাকে, তবুও কিন্তু ওই বাচ্চাকে সুস্থ করতে পারে না। কারণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তো তার জন্য মাত্র 10টা দিন নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বলেন, আমি আবার কাউকে 10 বছর হায়াত নির্ধারণ করে দুনিয়ার মধ্যে পাঠায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমি আবার কাউকে 20 বছর হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাই। আল্লাহ পাক বলেন, আমি আবার কাউকে 30 বছর 40 50 60 70 80 বছর জিন্দেগি দিয়া দুনিয়ার মধ্যে পাঠায়। এই যে 40 50 60 70 80 বছর জিন্দেগি পাইলা আব্বা জান, এই 40 50 60 বছর 80 বছর 90 বছর জিন্দেগি পাওয়ার পর আমার আল্লাহরে কি উপহার তুমি দিলা? আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে তুমি কি জবাব দিবা আব্বা জান?
আমার মাওলা যদি কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করে যৌবন কাল কেমনে পার করলি রে বান্দা, যৌবন কালটাও তুমি গুনাহ কইরা কাটাইলা, গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ করলা। হে যুবকরা, উসমান আদির মতো মরতে মুজাহিদ হইয়া দুনিয়া থেকে চইলা যাও, তোমার নাম ইতিহাসের খাতায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। হে আব্বাজান, তোমার সন্তানদেরও শিখাইলা না, তুমি নিজেও শিখলা না। নামাজের সিস্টেম পদ্ধতি তুমিও জানো না, তোমার সন্তানদেরও শিখাইলা না। কি জবাবটা দিবা? গুনাহ তো করতে কম করো না, গুনাহ করতে 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 মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা একটা গুনাহ করে, বলেন তো কয়টা? আরো জোরে কোন, আওয়াজ হয় না, আরো জোরে, আরো একটু তাল দিয়ে বলেন কয়টা? জোরসে বলো, আরো জোরে। সরকারে দু আলম নবী বলেন, যদি কোনো ব্যক্তি একটা গুনাহ করে, একটা, তার কলবের মধ্যে একটা কালো দাগ বইসা যায়। কেউ যদি দুইটা গুনাহ করে, তার কলবের মধ্যে দুইটা কালো দাগ বইসা যায়। কেউ যদি তিনটা গুনাহ করে, তার কলবের মধ্যে তিনটা দাগ বইসা যায়। আর আপনি আমি গুনাহ করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করলাম, তাহলে বুঝেন আমার আপনার কলবের কি হালাত। এই যে গুনাহ করলাম, এই কলবটা তো বিশাল বড় আকারে, বড় না, ছোট্ট একটা গোশতের নাম হলো কলব। এই কলবটা আমরা গুনাহ করতে 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 এমন একটা হালত বানাইলাম, এই কলবটা অসুস্থ বানায় ফেলাইলাম। এই কলবটা কালো আংরা হয়ে গেছে। সরকারে দু আলম নবী বলেন, এই অসুস্থ কলবটারে যদি কোনো ব্যক্তি সুস্থ বানাইতে চায়, এই অসুস্থ কলবের ঔষধ হলো, যদি আমাদের পা ভেঙে যায় এটার ঔষধ আছে, যদি ট্যাবলেট খাও পার অসুস্থ তোমার ভালো হয়ে যাবে। আর যদি তোমার মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথার ঔষধ যদি ডায়াবেটিসের খাও, মাথা ব্যথার ঔষধ ভালো হবে না। এই মাথা ব্যথার ঔষধ খাইতে হবে, তাহলে মাথা ব্যথা সুস্থ হয়ে যাবে। তদ্রূপ আমাদের কলব যে অসুস্থ হলো, এই অসুস্থ যদি আমরা সুস্থ বানাইতে চাই, এই অসুস্থ সুস্থ বানানোর ঔষধ হলো আমার আল্লাহ পাকের জিকির। আমরা কয়জন আল্লাহ পাকের জিকির করি? কয়জন? দুনিয়ার নাপাক গান গাইতে গাইতেই তো আমাদের দিন পার হয়ে যায়। দুনিয়ার মধ্যে মানুষ কাজ করে, রোয়া লাগায়, হ্যাঁ, রোয়া লাগায় না? কিছু কিছু মানুষ আছে, রোয়া তো সবাই লাগায়। এই লাগানোর মধ্যে দুই প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষ হলো লেন্ডি কাসার দিয়া তারপর রোয়া লাগায়, লেন্ডি কাসারও দেয়, আবার গান কয়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। পাগলেও বুঝে, দেখছে, আমরাই বুঝলাম না। আবার আরেক প্রকার মানুষ আছে, এদিকে খেয়াল করেন, এদিকে সে কিছু করুক না, নারে তাকবীর, নারে তাকবীর। দুই প্রকার মানুষ আছে। কয় প্রকার? এক প্রকার মানুষ হলো লেংডি কাসার দিয়ে তারপরে কাজও করে, আবার গানও গায়। কত ধরনের যে গান আছে, বুক কি ফাটে জীবনে। মমতাজে তো সংসদ ফাটাইয়া দিছে, আমরা বুকটা এই পর্যন্ত ফাটলো না। সংসদ ফাটাইয়া পড়ে দেশ হই নাই, ঠিক না?
কিছু মানুষকে আইও খেলা হইব, খেল মুকার লোকে ফিলিয়ারি তো নাই। হ্যাঁ, আরেক প্রকার মানুষ হলো দুনিয়ার মধ্যে কাজও করে, হাঁটুর উপরে লুঙ্গি উঠে না, লুঙ্গির মধ্যে পেট কাদাও লাগে, আবার গুনগুন 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 কইরা কি জানি কয়। তার এই আপনার কানটা জবানের মধ্যে লাগায় দেখবেন সে দুনিয়ার কোন হিন্দি গান বলে না। একটা গজল মনে হয়ে গেছে, কইতাম নিও, শুনবেন শুনবেন, বলবো। আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। সবাই একটা আমার সাথে বলেন না, আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগায় কে। আরো জোরে কয় না ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ে সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগায় কে। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে রাস্তায় হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। বর্তমানের ছেলে মেয়ে রাস্তায় হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা। বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? হে যুবকরা কথা কো আছে না নাই? যুবকরা পিছে বইয়া থাকে, কিছু কিছু হিজরা মার্কা যুবক আছে, ঠিক কিনা? বেকটানে গাড়ি চালায়, পিছে বইয়া বইয়া মজা লয়, ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। মজা লাগেনি? আরেকটা চলবো চলবো চলবো, কে কে রাজি আছে? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত কেটে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে কাঁদো তুমি কোন দুঃখে। বলবে আমায় পাগল, তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা।
শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার, বন্ধু আমার, ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শুনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদি নাই কোনো, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, বন্ধু আমার, ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শুনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদি নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, ঠিক কিনা? মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান, ঠিক কিনা? মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি সাদা হও কিংবা কালো হও, দেখে রক্ত তোমার লাল, ঠিক কিনা? আর যেরকম সাদা এবং কালো রক্ত লাল না হলুদ, আর জোরে বলো। যুবক তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। দেশি হও অথবা বিদেশি হও, তবুও কাবায় তোমার মান, ঠিক কিনা? তোমারই হুঙ্কারে কেঁপে উঠে ওই বাতিলেরা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করেন। আর যেরকম আমি যে কথাটা বলতেছিলাম মনে আছে নি? মানুষ দুই প্রকার ভাবে দুনিয়ার মধ্যে কাজ করে, মনে আছে? কথা কয় না, আসেনি? দুই প্রকার, একটা হচ্ছে লেংডি মাইরা কাজ করে, আর একটা হলো লেংডি সারা কাজ করে। দেখবেন যারা লেংডি সারা কাজ করে, তার মুখের মধ্যে আপনার কানটা লাগায়া দেখবেন তারা হিন্দি গানের টান দেয় না, তারা দেখবেন গুনগুন 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 কইরা বলে আমার দয়া আমার দয়া মাহবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই এবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের ময়দান করলাম বিছানা। এই রকম বান্দা আছে না নাই? হে আব্বা জান, একটু গভীর মনোযোগ দেন। অনেক মজা করলাম, এখন আর মজা করার সময় নাই, কারণ সবার মৃত্যুবরণ করতে হবে। আপনারাও বলছেন, আমিও বললাম।
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা যার কাছে যেদিন আজরাইল নামক ফেরেশতা তার কাছে পাঠাবো, ওই দিন আর দুনিয়ার মধ্যে বাইচা থাকতে পারবে না। হে আমার পর্দার আড়ালের আম্মা জান, যারা সজাগ আছেন তাদেরকে বলছি, এবং আমার এই জায়গার মধ্যে যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে কলবরে যে আমরা অসুস্থ বানাইলাম, এই অসুস্থ কলব নিয়ে যদি আমরা কবরের দেশের মধ্যে চইলা যাই, অসুস্থ কলব নিয়ে যদি কবরের ময়দানের মধ্যে যাও, ওই জায়গার মধ্যে তো ধরা খায় যাইব। ওই কবর জগৎ এমন একটা জগৎ, যে কবরের মধ্যে লাইট নাই, যে কবরের মধ্যে সাথী নাই। ওই কবর জগতের মধ্যে যদি ধরা খায়া যাও, হে আব্বা জান, ওই জায়গার মধ্যে আর ছাড় পাইবা না। এই জন্য বলি রে বাবা, যদি কলবটা যদি তুমি পরিশুদ্ধ না নিয়ে যাও, ধরা খায়া যাইবা। কারণ ওই কবরের মধ্যে কিন্তু টাকার দাম নাই, ওই কবরের মধ্যে তুমি কার গোষ্ঠী এটা দাম নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কবরের মধ্যে কিছুই দাম হবে না। ওই কবরের মধ্যে তোমার যদি পরিশুদ্ধ কলব না হয়, যদি পরিশুদ্ধ কলব নিয়ে কবরের মধ্যে যাও, তাহলে তুমি কামিয়াব হয়ে যাইবা। হে আব্বা জান, দেখেন না 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? কারণ আপনার 2 ফোঁটা চোখের পানির অনেক দাম। আপনার আমার 2 ফোঁটা চোখের পানির এত দাম। কেমন দাম জানেননি? হাসরের ময়দানে মুসিবতের সময় যখন জাহান্নাম চিল্লায়া আল্লাহকে ডাক দেয়া বলতে থাকবে, আল্লাহ আপনি জাহান্নামী গুলাকে আমার পেটের ভিতরে দেন। এই ভয়ানক আওয়াজ আল্লাহ তাআলা শুইনা 70,000 ফেরেশতার মাধ্যমে জাহান্নামকে আটকায় রাখতে চাইবে, কিন্তু তবুও আটকায় রাখতে পারবে না। হে বাবার, একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন না, গভীর রজনীদের মধ্যে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কি না? ওই জাহান্নাম যখন চিল্লাইতে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আটকে যখন রাখতে পারবে না। এই দিক দিয়ে আমাদের নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পইরা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে, আল্লাহ এই জাহান্নামের যে ভয়ানক অবস্থা, আমার উম্মত যদি একটা জাহান্নামে যায়, আমার যদি একটা উম্মত জাহান্নামের মধ্যে চইলা যায়, আমার উম্মতের কি হবে? এই জন্য বলি রে বাবারা, সবাই আপনাদের মাথাটা একটু নিচ দিকে করেন, আর এদিক সেদিক তাকাবেন না। আমার দিকে চাওয়ার দরকার নাই, সবাই নিচের দিকে মাথাটা কইরা একটু মুরাকাবায় চইলা যাও, আর মনে মনে চিন্তা করো, এখন যদি আমার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চইলা আসে, যদি আমার জানটা কবজ হয়ে যায়, আমার সন্তান আমার ইষ্টি গোষ্ঠীকে ডাক দিয়ে বলতে থাকবে, আমার বাবা দুনিয়ার থেকে চইলা গেছে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। একটা দল চলে যাবে বাঁশ বাগানে কবর খনন করার জন্য। কবর এমন একটা জায়গার মধ্যে কবর খনন করবে আব্বাজান, যে জায়গার মধ্যে মানুষ দিনে যাইতেও ভয় পায়। ও আমার বাবারা, একটু গভীর মনোযোগ দেন, মাথাটা নিচায়া একটু 2টা চোখ বন্ধ কইরা চিন্তা করেন, আর ভাবেন এখন যদি দুনিয়ার থেকে চইলা যাও,
একটা দল চলে যাইবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, একটা দল চলে যাইবে আপনার কাপড়ের কাপড় কেনার জন্য, একটা দল চলে যাইবে আপনাকে গোসল করানোর জন্য পানি গরম করার প্রস্তুতি চলবে। আপনার এই গোসল দেওয়ার পর 3টা কাপড় দিয়া লাস্টটা প্যাকেট বানায় ফেলাইবে। আর আপনার সময় দুনিয়ার থেকে আস্তে আস্তে কমতে থাকবে ওই কবরের জগতে নেওয়ার জন্য। আপনার যদি নেক আমল থেকে আপনার ভাগ্য ভালো, আর আপনার যদি নেক আমল না থাকে, আপনি যদি বদ আমল নিয়ে কবরের মধ্যে যান, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা আব্বা জান? হে আমার যুবক রে, তোদের 2টা পা ধইরা বইলা যায়। এইভাবে বললে যদি না হয়, তোমাদের 2টা পা আগায় দাও, সরাসরি তোমাদের 2টা পা ধইরা বইলা যায়। এই মাদ্রাসার মাহফিল থেকে গভীর রাত তাহাজ্জুদের সময় এই জায়গা থেকে তওবা করবা, আর জিন্দেগিতে গুনাহ করবা না, আর নারীদের দিকে বাঁকা নজরে তাকাইবা না। গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, ধরা খায় যাইবা, আল্লাহর কাছে কি জবাবটা দিবা আব্বা জান? হে যুবক বাবারা, একটু চিন্তা কইরা দেখো, তোমার লাশটা যখন কবরের দিকে নিয়ে যাইতে থাকবে, আপনার সন্তান কান্না করবে, আমার বাবারে কই লইয়া যা। আপনার মা যদি বাইচে থাকে, মা চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, আমার বাবারে নিও না, আমার বাবারে ওই দিকে নিয়ে যাও না। এলাকার সবাই চিল্লাইতে থাকবে আর কান্না করতে থাকবে। সবাই বলবে ইসমত আলী আশিকের কত সুনাম ছিল, তবুও সে থাকতে পারে না। আপনার এই কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়ার পরে 2জন মানুষ নিয়ে কবরে নামবে। নামার পরে আপনি তো ভাববেন আমার সাথে মনে হয় এই মানুষগুলো থাকবে। না না না, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, পায়ের দিক দিয়ে মাটি, মাথার দিক দিয়ে মাটি। আবার এই মানুষগুলো আস্তে আস্তে দেখবেন আপনার কবরের মধ্যে পাশ দিয়ে ঢাইকা দিবে, আর উপরের একটু আলো আসবে না। আপনি যদি আব্বা যান নেক আমল নিয়ে না যান, কেমনে থাকবেন ওই কবরে? বদ আমল নিয়ে গেলে তো ডান পাশের মাটি বাম পাশের মাটি আপনার জোরে চাপ দেওয়া শুরু করে দিবে। ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে ঢুইকা যাবে। আর যদি নেক আমল নিয়ে যাও, নেক আমল নিয়ে যাওয়ার পর ওই কবরের মধ্যে যাইতে দেরি হবে, ওই কবরের সাথে জান্নাতের একটা লাইন লাগাইতে দেরি হবে না। এই জন্য বলি রে আব্বা জান, এখানে যারা যারা আসছেন জানি না কার জানি মা নাই বাবা না, ওই মায়ের কথা একটু ভাইবা চিন্তা কইরা দেখো, 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা আব্বা জান? যে মা তোমার এই দুনিয়ার মধ্যে এত কষ্ট কইরা লালন পালন কইরা বড় করছে, ওই মারে তো বাড়িতে যাওয়ার পরে পাইবা না।
ওই মা যদি জীবিত থাকতো রাত্র 1টা না 2টা না 3টা না 4টা বাজেও তুমি যদি বাড়িতে যাইতা আর দরজার মধ্যে একটার উপরে নাড়া দেওয়া লাগতো না। এখন তোমার বউরে তো 10টা 20টা ডাক দেওয়ার পরেও দরজা খুলতে চায় না, কিন্তু মারে একটার উপরে টুকা দিতে হয় না। আমরা যখন মাহফিল কইরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রীকে ডাকতে 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 ডাকতেও দরজা খুলতে চায় না, কিন্তু আমার বাবা মা আমার গাড়ির শব্দ শুনে আগেই দরজা খুইলা বলে, বাবা তুই আইসনি। ওই আদরের মা বাবা জানি না কার জানি না, ওই মায়ের জন্য দেখো না 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা, কারণ মা তো আমাদের জন্য কষ্ট করছেন। মার পেটের ভিতরে যখন আমরা দুনিয়ার পেটের ভিতরে আমরা চইলা আসলাম, 7-8 মাস বয়স হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মা একটু ঘুমাইতে গেছে, কিন্তু পা দিয়ে আঘাত করলাম, মা আর আমি আর ঘুমাইতে পারি না। আবার মা একটু খাইতে গেছে, মাথা দিয়ে একটু পেটের মধ্যে লাড়া দিলাম, মা ঠিক মতো আরামে খাইতেও পারে না। এটা তো অল্প একটু কষ্ট। যখন আমাদের দুনিয়ার মধ্যে আসার সময় চলে আসছে, মা মা আমার বাবার ডাক দিয়ে বলে, স্বামী আমার বিদায় দেন, বিদায় দেন, আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর থাকবো না, আমি তো কষ্ট সহ্য করতে পারতেছি না। ও স্বামী আমার এত কষ্ট হইতেছে, শত কষ্ট করার পরেও যখন দুনিয়ার মাটিতে আমি আপনি প্রসব হয়ে যায়, দুনিয়ার মাটিতে আমি আপনি চলে আসি, আমার এই সুন্দর মুখটা দেখা মা সব কষ্ট বইলা একটা হাসি দিয়া দেয়। এখন বলেন তো আব্বাজান, মার প্রসবের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই মার প্রসবের কষ্টটাই ভারী হয়ে যাবে, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোড় ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যাই দেয় হাসিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এখানে আমি দেখতে চাই কার মা নাই, একটু হাতটা উঠে দেখান। একটু দেখতে চাই কার মা নাই। দোয়া করি গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক যেন প্রত্যেকটা মার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
এখন দেখতে চাই কার বাবা নাই। অনেক বাবা হারা সন্তান আছেন, দোয়া করি আল্লাহ ওই বাবাদের কবরকেও আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এখন দেখতে চাই কার বাবাও নাই মাও নাই, দুই হাত উঠান। বাবাও নাই মাও নাই, আল্লাহ যার মা নাই বাবা নাই সে বুঝে মাহারা কত বেদনা। যার মা বাবা আছে তারা তোমরা বুঝবা না মাহারা কত বেদনা। যার মা নাই বাবা নাই তোমাদেরকে বইলা যায়, তোমাদেরকে দুইটা পা ধইরা বইলা যায় দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা গুনাহ কইরো না। আমার শায়খ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হযরত একটা কিতাব লিখছেন, যে কিতাবটার নাম হলো খুতুবাতে আইয়ুবী। এই কিতাবের মধ্যে উল্লেখ করেন দুনিয়ার মধ্যে যারা গুনাহ করে, গুনাহ বদ আমল করে, এই গুনাহ করার কারণে অটোমেটিক একটা বা গুনাহ মা বাবার কবরের মধ্যে চইলা যায়। এই জন্য বলি আব্বা জান, যাদের মা নাই বাবা নাই তোমরা গুনাহ কইরো না, মা বাবার কবরের মধ্যে আযাব বাড়ায়ো না। যার মা নাই বাবা নাই তোমরা বেশি থেকে বেশি নেক আমল করবা, নেক আমল। গুনাহ করলে যেমন একটা বা গুনাহ অটোমেটিক কবরের মধ্যে চইলা যায়, সরকারে দু আলম নবী বলেন নেক আমল করলেও অটোমেটিক একটা নেক আমলের বাগ মা বাবার কবরের মধ্যে চইলা যায়। সুবহানাল্লাহ কইদেন না, আর যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন নাকি মুরাকাবায় বসাইছিলাম দেখি? ঘুমায় গেছেন? সবাই দুইটা হাত উপরে উঠান, সবাই উঠান, একটু লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন, ঘুমটা ভাঙেন না, একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়া একটু টানা দেন। নারে তাকবীর, নারে তাকবীর, তাকবীর আওয়াজ দেন না, নারে তাকবীর। হে যুবকরা, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো? দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো? উসমান হাদির মতো রক্ত, তাজা রক্তটা জমিনে বিলিয়ে দিবা তো? সবাই রাজি আছো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সবাই বসেন। আল্লাহ পাক সকলকেই কবুল করেন। ইসমত আলী আশিক ভাই আর বক্তা আসেন না, একটু লই আয়েন না। চলবো নি আরো কতক্ষণ? না গজল আর কত, আর কত গজল, খালি গজল গজল। 4-5টা গজল কইলাম না, আরো চলবো? আর চলতো না। এই রে আমার তো হ্যাঁ মদিনা কি রে, কি রে কয় কি মদিনা? চলবো চলবো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম
কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নেই টানা থাকলে, পাখির নেই টানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই টানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন।